মানুষের জীবন কেবল শ্বাস প্রশ্বাসে সীমাবদ্ধ নয়, তার আদর্শ, সিদ্ধান্ত ও মানবিকতার মধ্য দিয়েও সে বেঁচে থাকে। দেহের অবসান ঘটে, কিন্তু মানবতার আলো নিভে যায় না। বরং সৎ ও সাহসী সিদ্ধান্তের মাধ্যমে একজন মানুষ মৃত্যুর পরেও অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে যেতে পারেন। এই বিশ্বাস থেকেই পুরুলিয়া জেলার আদ্রা রেল শহরের এক রেল কর্মচারী সত্যজিৎ চ্যাটার্জি অনন্য নজির গড়েছেন। মরণোত্তর দেহদান, অঙ্গদান ও চক্ষুদানের মতো মহৎ সিদ্ধান্ত নিয়ে তিনি প্রমাণ করেছেন মৃত্যুর পরেও জীবন দেওয়া সম্ভব। তার এই উদ্যোগ শুধু ব্যক্তিগত মানবিকতার পরিচয় নয়, এটি সমাজের প্রতি এক শক্তিশালী বার্তা, যা আমাদের নতুন করে ভাবতে শেখায় জীবনের অর্থ ও দায়িত্ব সম্পর্কে। আমি আমার মৃত্যুর পর আমার পার্থিব দেহটাকে হয় দাহ করা অথবা কবরে দেওয়া, এর বাইরে কোনো কাজেই লাগতো না। পরবর্তীকালে ভারত সরকারের স্বীকৃতি পাওয়ার পর এবং পশ্চিমবাংলায় সেটা আরো স্বীকৃতি পাওয়ার পর বিধানসভায় গ্রহণ করার ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করলো চিকিৎসা বিজ্ঞানে। আমরা চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে ব্যক্তিগতভাবে আমি নিজে 1995 সালে মরণোত্তর দেহদান, চক্ষুদান এবং অঙ্গদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছি। দেহদান চিকিৎসা শিক্ষায় অমূল্য সহায়তা করে, অঙ্গদান নতুন জীবন দেয় মরণাপন্ন মানুষকে, আর চক্ষুদান ফিরিয়ে দিতে পারে অন্ধ মানুষের দৃষ্টিশক্তি। একজন মানুষের সচেতন ও সাহসী এই সিদ্ধান্ত একাধিক মানুষের জীবনে আলো জ্বালাতে পারে। সত্যজিৎ চ্যাটার্জির এই পদক্ষেপ তাই নিঃসন্দেহে অনুকরণীয় ও প্রেরণাদায়ক। এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য। কিছু নতুন প্রজন্ম এটার প্রতি অনুপ্রাণিত হয়ে, আর যারা প্রয়োজন তাদের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের দ্বারা এই সুযোগ বা সুবিধাগুলো যদি পাওয়া যায় আমার মৃত্যুর পর, আমার দেহ, আমার কর্নিয়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তাহলে সেটা চিকিৎসা বিজ্ঞানে যেমন কাজে লাগবে, তেমনি মহামানবের উন্নয়নের স্বার্থে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জন্য মৃত্যুর পরও সেই কাজটাই আমি বাস্তব রূপ দিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেছি। মানবতার সেবায় নেওয়া একটি সিদ্ধান্ত মৃত্যুকেও পরাজিত করতে পারে। তাই বলা যায়, মৃত্যু শেষ নয়, সঠিক সংকল্প ও মানবিকতার মাধ্যমে তা হয়ে উঠতে পারে নতুন জীবনের সূচনা, এক নতুন আশার ভোর। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।